দুপুরবেলা স্নান করে সবে মাত্র ঘরে এসেছি, এমনই সময় পঞ্চুদের বাড়ির থেকে বিশাল চিৎকারের আওয়াজ আসছে। চুল আছড়ে জানলা দিয়ে উকি মারতেই বুঝতে পারলাম পঞ্চু আবার কিছুর জন্য বায়না ধরেছে। অবস্থা বেগতিক দেখে পঞ্চুর মা দিদিকে ডেকে কি হয়েছে জিজ্ঞেস করতেই দিদি বলল, আর বলো না, কোথার থেকে কি দেখেছে, এখন বায়না ধরেছে ঝাল রসগোল্লা খাবে। দিদির কথাটা আমার ঠিক বোধগম্য না হওয়াতে আমি পঞ্চুকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, কি রে, তুই কিসের জন্য বায়না করছিস? কাঁদো কাঁদো গলায় পঞ্চু বলে উঠল, জানো তো আন্টি, সৌম্য আজকে বাড়ির থেকে ঝাল রসগোল্লা এনেছিল। কি ঝাল রসগোল্লা? রসগোল্লা আবার ঝাল হয় নাকি রে পাগল ছেলে? হ্যাঁ আন্টি, আমি দেখেছি ও গোল্লা গোল্লা বলের মতো একেবারে রসগোল্লার মতো দেখতে অমনি জিনিস খাচ্ছিল, আর আমাকে দেখিয়ে দেখিয়েও খাচ্ছিল। আচ্ছা পঞ্চু, তুই শান্ত হ। না আন্টি, সৌম্যর মা সৌম্যকে ঝাল রসগোল্লা বানিয়ে দিয়েছে, আমার মা কেন বানিয়ে দিতে পারবে না? আচ্ছা দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। অবশেষে পঞ্চুর আবদারে বানালাম ঝাল রসগোল্লা, পেয়ে তো ছেলে বেজায় খুশি।